গণিত ক্লাস। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহাথির রশিদ। তো আজকে আমরা 64 পেজের 6 ক্ষয়ের এই 10 নাম্বারটা করব। তো এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের শেষতম পর্ব। তো আমরা বেশি কথা না বলে অঙ্কতে চলে যাই। তো প্রথমে আমরা যেভাবে করে তুলবো, তারপরে পড়বো জিনিসটা যে একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। এই বাগানের 6 ভাগের 5 ভাগ অংশে ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার? এখন এটা গুণ নাকি ভাগ আমরা বুঝবো কিভাবে? এই যে বাগানের, এই যে নের শব্দটার জন্য আমরা বুঝতে পারবো যে এটা গুণ। তো তাহলে আমরা এখানে লিখবো যে আমি আরেকটু অ্যাড করি, বাগান যোগ এর, বাগানের, এর মানে হচ্ছে গুণ। হ্যাঁ, ধন্যবাদ, তুমি ঠিকই বলেছো, আমি একটু অ্যাড করে দিলাম। থ্যাংক ইউ। তো এখন আমরা এখানে লিখবো বাগানের, তো এখন আমরা লিখবো বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, আর এই যে 6 ভাগের 5 ভাগ অংশে ফুল চাষ করা হয়েছে। তাহলে সুতরাং চাষ করা অংশের ক্ষেত্রফল, মানে যেখানে প্রশ্ন করেছে আর কি, চাষ করা অংশের ক্ষেত্রফল বানানটা ঠিক করো। অংশের ক্ষেত্রফল, চাষ করা অংশের ক্ষেত্রফল 20 গুণ 6 ভাগের 5 ভাগ বর্গ। তাহলে 1 ভাগের 20 ভাগ গুণ 6 ভাগের 5 ভাগ, তাহলে 6 কে একটু ভালো করে লেখো। হ্যাঁ, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, আর 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, আর কাটাকাটি যায় না, তাহলে 3 50 বার গেলে এখানে তুমি একটু সাহায্য করো। ভাগ করতে পারো তুমি, 50 কে 3 দিয়ে ভাগই করো। তাহলে 3 দুইবার, একবার যায়, তাহলে 3 দুইবার যায় 20, তাহলে 6 18, তাহলে 2, তাহলে 16 বার যায়, তাহলে 16, নিচের 3 থাকবে, উপরে ভাগ শেষ 2। হ্যাঁ, তুমি 16 করে নামতাটা পড়লে কিন্তু পারতা, 3 16 48। হ্যাঁ, তাহলে নাতগুলো আবার একটু রিভিশন করে নিও, তাহলে খুব ভালো হবে, অঙ্কে গতি আসবে। তো যাক, এই ভাগ করেছো, এটাও খুব ভালো, সমস্যা নেই। ওকে, নেক্সট। তো প্রথমে আমরা পড়ি, আহমেদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন 7 ভাগের 6 ভাগ কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে? তাহলে এখানে যে আহমেদের কাছে তেল আছে, তার কাছে কত লিটার তেল আছে, এটা ভাগ হবে। তো আমরা এখানে লিখব 7 ভাগের 6
কেজি, 7/6 কেজি তেল, 7/6 কেজি তেল, তেলের তেলের ওজন, না, ওজনই আসলে 6/7। তাহলে আমরা এটা লিখতে পারি 6/7 কেজি তেল, তেলে হয় 1 লিটার। বা এটা তেল, হলো আয়তন আর কি। হ্যাঁ, আয়তন কথা লিখলে আরো ভালো, না লিখলেও হবে যে 6/7 কেজি তেলে হয় 1 লিটার। তাহলে 6/7 কেজি তেলে হয় 1 লিটার। তাহলে 4 কেজি তেলে হয় 4 কেজি তেলে হয় 7/6 ভাগ ভাগ 4 লিটার। 7/6 ভাগ গুণ 4/1 ভাগ লিটার। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 3কে 2 দিয়ে ভাগ করলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 7 গুণে 14, 3 গুণে 3। তাহলে আমি এই তোমার শিক্ষার্থীদের একটু মনে রাখার কৌশলের জন্য একটা কিছু বলি। সেটা হলো শিক্ষার্থীরা বুঝতে পারে না কখন ভাগ করব, কখন গুণ করব। আমি এর জন্য প্রায় একটা কথা বলে থাকি যে যদি এইখানে 1 থাকে, এইখানে যদি 1 থাকে তাহলে ভাগ। আর যদি কোনো কিছুর নিচে এইখানে যদি 1 আসে তাহলে গুণ, তাহলেও ভাগ। তাহলে ভাগ ভাগ মানে এইখানে 1 আর এইখানে 1 আসলে ভাগ, ভাগ। আর এইখানে যদি 1 থাকে, 1-এর নিচে যদি কোনো কিছু আসে, তাহলে গুণ, হ্যাঁ, এইখানে যদি 1 থাকে তার নিচে যদি কোনো কিছু আসে তাহলে গুণ। গুণ। আর তাছাড়া এটা হলো দিন আর জন ছাড়া। সাধারণত দিন এবং জন ছাড়া, এক পাশে দিন আর এক পাশে জন থাকলে আবার এটার উল্টা হয়। তো যাক, সেটা নিয়ে আমি পরে একদিন আলোচনা করব। তো সাধারণত, এই জন্য আমি বলতেছি সাধারণত দিন এবং জন ছাড়া আর সকল ক্ষেত্রে। তাহলে আমি আবার বলি, এখানে থাকলে 1, এখানে এখানে 1 থাকলে ভাগ, এখানে 1 থাকলে ভাগ। আর এইখানে 1 থাকার পর যদি নিচে কিছু আসে তাহলে গুণ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা এই মোস্ট ইম্পর্ট্যান্ট এই অনুশীলনী তথা সারা বইয়ের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা সমস্যা, তুমি এটা আলোচনা করো প্রথমে। তো এখন আমরা এই সাজ্জাদ সাহেবের এই অঙ্কটা করব। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই বইয়ের মধ্যে। তো এই অঙ্কটা 2 ভাবে করা যায়। প্রথমে আমরা এই অঙ্কটা পড়ি। সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12/5 অংশ এতিমখানায়, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? তো এখানে 2 ভাবে করা যায়। তো প্রথমটা হচ্ছে 24,000-এর সাথে এটা গুণ, তাহলে ওইটা গুণ করলে কি বেরোবে? এতিমখানে কত টাকা দান করলেন। গুড। তারপরে আর এই যে এটার সাথে, তারপরে আবার ওইটার সাথে 24,000-এর সাথে এটা গুণ, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তাহলে এই এতিমখানার শিক্ষা প্রতিষ্ঠানে যতটুকু দান করলেন ওটা যোগ করে এই 24,000 থেকে বিয়োগ করতে হবে। তাহলে তার কাছে কত রইলো বেরিয়ে যাবে। খুব ভালো বলেছো। আর আরেকটা হচ্ছে এই যে 12/5 ভাগ আর 8/3 ভাগ যদি আমরা যোগ করি তাহলে মোট খরচ বের হয়ে মোট যাবে। কত অংশ দান করলেন সেটা বেরিয়ে যাবে। গুড। আর যদি আমরা 1 থেকে বিয়োগ করি সেটাকে, মানে এই যে যোগফলটাকে, তাহলে অবশিষ্ট অংশ বের হবে। আর অবশিষ্ট অংশ মানে যেটা বের হবে ওটার সাথে এটা গুণ করলে কত টাকা সেটা আমরা পেয়ে যাব। তুমি খুব ভালো বলেছো। তো বেশি কথা না বলে এখন আমরা কাজ করি। তো প্রথমে আমি প্রথমে যেটা বলেছো ওটা করি। তো প্রথমে লিখবো এতিমখানায় দান করলেন 24,000 গুণ 12/5 অংশ। না, 24,000 তো টাকা, টাকার সাথে অংশ গুণ করলে টাকা হয়ে যাবে। টাকা। তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে 1,
আর 24কে 12 দিয়ে ভাগ করলে 2, 12 দুগুণে 24। 2, তাহলে 2000, 3টা শূন্য। হ্যাঁ, তাহলে নিচের এক 24,000কে কেটে দাও। 24,000কে কেটে দিলাম। গুড। তো নিচের এক হরের এক লেখা হয় না, তাহলে 10,000। কিভাবে 10,000 হলো? যে এই দুটা গুণ করি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 10 আর সাথে 3 শূন্য, এই হলো 10,000। থ্যাংক ইউ। টাকা। এটাই হিজিবিজি হয়ে গেছে। 10,000 টাকা। হ্যাঁ, তারপরে এখন আমরা লিখব যে শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন 24,000 গুণ 8/3 টাকা, ভাগের 3 ভাগ টাকা। তাহলে এখন আমরা লিখব, তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে 1, আর তাহলে 8কে 24 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3,000। 3 8 24। 3 8 24। আর তাহলে হরের এক লেখা হয় না, তাহলে 3 3 গুণে 9 আর 3 শূন্য, তাহলে 9,000 গুড। টাকা। তো এখন লিখব যে মোট দান করলেন 10,000 যোগ 9,000 টাকা, সমান 1,900 না 19,000 টাকা। হ্যাঁ, 10,000 আর 9,000, 19,000 টাকা। গুড। তাহলে এখন 24,000 ছিল, 19,000 দিয়ে দিল, তো দিয়ে দিলে তো বিয়োগ, তাই না? তো এখন আমরা লিখবো প্রশ্নে যা জিজ্ঞেস করছে, প্রশ্নে তার কাছে কত রইলো না? তার কাছে, হ্যাঁ তার কাছে, তো আমি একটু দেখিনি, তো প্রশ্নে জিজ্ঞেস করছে তার কাছে কত টাকা আছে, তাহলে লেখো তার কাছে আছে। না, আমি এভাবে লিখি, তার কাছে আছে, তোমার মতোই, তার কাছে আছে 24,000 টাকা। 24,000 না, তার কাছে আছে 24,000 বিয়োগ 19,000, 19,000 বিয়োগ আর কি। না, আমি একটু জিজ্ঞেস করেছে যে তার কাছে কত টাকা আছে, এটার তোলা দরকার নেই, এটা 24,000 না অনেকবার একটু লেখা হয়েছে। থাক। তাহলে এখন লিখবো যে মোট দান করলেন, উপরে নিচে লিখতেছো তাই তো? ও আচ্ছা আচ্ছা। এটা একটু সুবিধা হয়। মোট দান করলেন 19,000 টাকা। তাহলে তার কাছে রইল, বিয়োগ করলে 0,0,0,9 5,000 টাকা। আচ্ছা, আমি একটু এডিট করি, এখানে দেখি প্রশ্নের সাথে বাক্যগুলোর কি অবস্থা, মিলল কতদূর। হ্যাঁ, ঠিক আছে। এখানে বলেছে ছিল, তাহলে আমরা তার কাছে আছে বাদ দিয়ে আমরা 24,000 টাকার বেলা এখানে আমরা যদি লিখতাম তার কাছে ছিল 24,000, হ্যাঁ, তাহলে একটু বেশি ভালো হতো। আর তার কাছে কত টাকা আছে, এইখানে আছে মানে প্রশ্নের সাথে একটু মিলিয়ে লিখলে একটু আর একটু ভালো লাগবে। এখানে তাহলে আমরা লিখবো, এখানে লিখবো কি তার কাছে আছে, আর এখানে লিখবো কি তার কাছে ছিল। হ্যাঁ, তার কাছে ছিল 24,000 টাকা। আর যদি এক লাইনে আমরা লিখে দিই পাশাপাশি বিয়োগ করে 24,000 বিয়োগ 19 এক লাইনে যদি লিখি, তাহলে সরাসরি শুধু এইটুকু লিখবো তার কাছে আছে, তার কাছে টাকা আছে 24,000 বিয়োগ 19,000। এক লাইনে লিখলেও হবে, উপরে নিচে লিখলে বিয়োগ করা একটু সহজ। ঠিকই, আমি তোমার সাথে একমত, বাট আমার মনে হয় যে দুইভাবেই করা যাবে। ওকে, তারপরে এটা যে আরেকভাবে করা যায়, তুমি কি করবে? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এটা মুছে নিই আগে।
মুছে নাও আর এক কাজ করতে পারো, কালি চেঞ্জ করে নিতে পারো। আর আমি এটা আরেকটু করে দিচ্ছি। আরেকটু ছোট করে লিখতে পারলে তোমার টানাটানি আরেকটু কমে যেত। নীল কালি দিয়ে করো এটা। হ্যাঁ হ্যাঁ করো। তাহলে এখানে আমরা দ্বিতীয়ভাবে প্রথমে তুললাম। তো প্রথমে লিখবো মোট দান করলেন সমান 12/5 যোগ 8/3 অংশ। তাহলে 12 আর 8-এর লসাগু হচ্ছে 24। বাহ, তুমি লসাগু এমনি পারো। হুম, আচ্ছা গুড। দেখেই বোঝা যায় যদি নামটা একটু পাকা থাকা যায়। হ্যাঁ তাহলে 2 বার যায়, 12 × 2 = 24। তাহলে এখানে 10। তা আমি ভগ্নাংশের যোগটা একটু এইটা করে শেষে বলে দেবো। তারপরে 3, তাহলে 3 3 × 9 অংশ। তাহলে 24 24 19। তো এখানে নিয়মটা হচ্ছে প্রথমে তুললাম, তারপরে সমান সমান দিয়ে নিচের হরের লসাগু বের করব। লসাগু বের করে এখানে লিখে মানে তারপরে ওই লসাগু দিয়ে মানে লসাগুকে হর দিয়ে ভাগ, অর্থাৎ 12 দিয়ে 24 কে ভাগ করার পরে যেটা হবে ওই ভাগফল দিয়ে এই যে লবকে গুণ। একই কাজ 8-এর ক্ষেত্রে হতে হয়। 8 দিয়ে 24 কে ভাগ করলে 3, 3 3 গুণের 9। ভেরি গুড। এখন আমি আরেকটা লসাগুর একটা শর্টকাট ট্রিক শেয়ার করি। হ্যাঁ, দুইটি সংখ্যা যদি থাকে, ছোট সংখ্যা দিয়ে যদি বড়টাকে ভাগ করা যায় তাহলে বড়টাই লসাগু হয়। বড়টাকে ভাগ করা না গেলে বড়টাকে আমরা দ্বিগুণ করে দেব 24। 24 কে আবার এই দুইটা দিয়ে ভাগ করা যায় তাহলে 24 লসাগু হবে। অর্থাৎ বড়টার গুণিতক 24 কে যদি না যেত তাহলে 3 বরং 36 কে দেখতাম যে যায় কিনা। এইভাবে বড়টার গুণিতক গেলেই আমরা খুব সহজে লসাগু পেয়ে যাব। রাইট? হ্যাঁ, এবার তাহলে অবশিষ্ট অংশ বের করে ফেলো। তাছাড়া লসাগুর একটা যত নিয়ম আছে, এই যে আমি তো দেখাই যে এভাবে এভাবে আমরা ক্লাস 5 এখানে শিখে এসেছি। হ্যাঁ, এভাবেও করা যায়। ওইভাবেই করতে হবে আসলে। সবাই তো আর শর্টকাট ট্রিক পারবে না। হ্যাঁ, তাহলে এখন আমরা লিখব যে আমরা জানি সম্পূর্ণ অংশ 1, এটা লিখতে পারি চাইলে। আমরা এখন লিখব আমরা জানি সম্পূর্ণ না, কি সম্পূর্ণ তো হলো না। আমরা জানি হ্যাঁ, ময় পয় দীর্ঘকার দীর্ঘকার প্রথম থেকে লিখি। আমরা জানি সম্পূর্ণ হ্যাঁ অংশ যদিও সম্পূর্ণ ওটা মূর্ধন্য। ওকে, 1। হ্যাঁ, তাহলে অবশিষ্ট অংশ মানে যা দান করলেন তা বিয়োগ করে দিলে হবে 1 বিয়োগ 24/19 টাকা অংশ। এটা অংশই থাকবে। তাহলে এখানে হর মিলে দিই, তাহলে 24/24 দিই। মানে হ্যাঁ ঠিক আছে, সমাহর করে বিয়োগ করতে চাচ্ছ। ওকে ফাইন। 24 নিচে 24 লেখো। 24। আর ভগ্নাংশের লাইনে এক লাইন থেকে আরেক লাইন পর্যাপ্ত জায়গা রাখতে হবে, নাহলে যা আগের লাইনের সাথে কিন্তু লেগে যাচ্ছে। একটু নিচে নিচে করবো। হ্যাঁ, তাহলে আমরা এখন সমান চিহ্ন দাও। সমান চিহ্ন দিয়ে লসাগু 24, তাহলে একবার যায় 24 আর এটা একবার যায় তাহলে 19। নিচের 4টা একটু ভালো করে লিখে দাও। অনেকে তো স্ক্রিনশট নিতে পারে, তখন পরে বলবে যে ভুল হয়েছে। তাহলে সমান 24 তাহলে 19 20 21 22 23 24 5।
অংশ। তাহলে এই অংশটাকে এবার আমরা টাকা বানাবো। তো এখন আমরা লিখবো প্রথম তার কাছে টাকা আছে 24,000 গুণ 24/5। এখন আমরা লিখবো সুতরাং তার কাছে টাকা আছে সমান 24,000 গুণ 24/5 টাকা। তাহলে 24কে 24 দিয়ে ভাগ করলে 1, 24কে 24 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1000, আর 1000 দিয়ে করলে 5,000। দেখো তুমি যদি সাবধানতা অবলম্বন না করো, দেখো এখানে 1000 কেটে উপরে লিখেছো, তাতে হয়েছে কি এখানে 2,41,000 হয়ে গেছে, দেখেছো? এর জন্য আমরা এক লাইন থেকে আরেক লাইন ভগ্নাংশের ক্ষেত্রে নিরাপদ দূরত্বে লিখবো। হ্যাঁ, আর এই যে এখানে একটা আর একটু সাবধানে লিখবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তুমি খাতাতে ভালো লিখতে পারো আমি জানি, বাট এখানেও একটু চেষ্টা করো একটু সাবধানে লেখার। এটাই তাহলে উত্তর। হ্যাঁ, তাহলে এখানেই আমরা শেষ করি আজকে। তো আজকের মতো এতটুকুই ছিল। আপনি সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।